আমরা বন্দরের মাফিয়াতন্ত্র উচ্ছেদ করে দক্ষ ও দুর্নীতিমুক্ত অবস্থা নিশ্চিত করতে চাই এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানাই। 2024-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আন্দোলনের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের কাজ দৃশ্যমান করা, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রসর হবে, এটিই ছিল সাধারণ মানুষের প্রত্যাশা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই পথে না হেঁটে এখতিয়ার বহির্ভূতভাবে রাখাইনে করিডোর ও লাভজনক চট্টগ্রামের নিউ মেরিন কন্টেনার টার্মিনাল বিদেশিদের লিজ দেওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এর ফলে গণতন্ত্র উত্তরণের সম্ভাবনায় নানা সংকট তৈরি হচ্ছে ও নানা দেশি বিদেশি অপশক্তি এই সম্ভাবনাকে বেহাত করার প্রচেষ্টা নিচ্ছে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা সবাই জানি যে চট্টগ্রাম বন্দর দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ, দেশের অর্থনীতির চালিকা শক্তি, দেশের হৃৎপিণ্ড। আমদানি ও রপ্তানির 90% এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। শুধু তাই নয়, ভৌগোলিক কারণে এই বন্দরের সাথে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা জড়িত। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বৃহৎ ও লাভজনক টার্মিনাল হল নিউ মেরিন কন্টেনার টার্মিনাল। আর এই টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যে প্রক্রিয়া শুরু করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, তার মানে এটা আগের সরকারের পদক্ষেপ ছিল। এটা তার ধারাবাহিকতায় দেশ ও জনগণকে না জানিয়ে গোপনে এই উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপত্র ছাড়াই দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কোম্পানিকে চট্টগ্রামের নিউ মেরিন টার্মিনালের দায়িত্ব দিতে সরকার এখন মরিয়া। প্রসঙ্গক্রমে বলি, আমাদের আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচার পতনের পরে এই স্বৈরাচারী সরকারের যে সমস্ত চুক্তি অন্য কিছু আছে সেগুলো পর্যালোচনা করেই সরকার তার দায়িত্ব পালন করবে। কিন্তু এইটা আমরা দেখছি উল্টা পথে যাত্রা, ওই সরকারের ধারাবাহিকতাই রক্ষা করে। সরকারের এই এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড সর্বস্তরের জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বন্দরকে আরও লাভজনক করতে জাতীয় সক্ষমতা বৃদ্ধি না করে বিদেশিদের কাছে ইজারা দেওয়া হবে আত্মঘাতী। কারণ এর ফলে বন্দরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের উপর বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ভূরাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিদেশিদের নিয়োগের ফলে দেশীয় কর্মসংস্থান কমবে, শ্রমিকরা বেকার হবে। আমরা জানি এই বন্দরে দীর্ঘদিন ধরে মাফিয়া চক্র তৈরি হয়েছে, এটা ঠিক। আমরা তাই দাবি করি, আমরা তাই বলতে চাই, এরাই বন্দরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। আমাদের বক্তব্য হলো, আমরা বন্দরের মাফিয়াতন্ত্র উচ্ছেদ করে দক্ষ ও দুর্নীতিমুক্ত অবস্থা নিশ্চিত করতে চাই এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানাই। দেশি বিদেশি বেসরকারি কোম্পানিকে ইজারা না দিয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে বন্দর পরিচালনা করাই যথাযথ। বিভিন্ন দেশের অভিজ্ঞতা বলে এ ধরনের বেসরকারিকরণ মানে তারা যেটা করতে চাইছে লিজ দিয়ে, আমরা সেটাকেই বলছি, ব্যয় বৃদ্ধি সহ আর্থিক ঝুঁকি ও দায় বৃদ্ধি করবে। আর শেষ পর্যন্ত বাংলাদেশকেই এর খেসারত দিতে হবে। সর্বোপরি এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তি ও সংশ্লিষ্টতা রয়েছে।